আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি টপিকস নিয়ে আসছি। আমরা অনেকেই আছি ঠিকঠাক মতো ফোন রিসিভ করি না। তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা মেসেজগুলো সিন করি না। তো এই যে রেসপন্স না করা, এদের ফোন চেক করলে দেখা যায় যে হাজার হাজার পেন্ডিং মেসেজ যেগুলো তিনি সিন করেন নাই। আমি এইসব লোকদের বলতে চাই যে আপনারা নিজেদেরকে অনেক যোগ্য মনে করেন, হয়তোবা যে আপনারা অনেক বেশি যোগ্য, যে কারণে হয়তো আপনার যারা আপনাকে মেসেজ করছে বা ফোন দিচ্ছে আপনি রেসপন্স করছেন না, তাদের মূল্যায়ন করছেন না। এটা একটা ভাববার বিষয়। আসলে এটা হয়তো আপনি মনে করছেন আপনি অনেক যোগ্য, তা আসলে আমি মনে করি যে এটা আসলে অযোগ্যতা। আসলে এই অজ্ঞতাটা খুবই অভদ্রতা, যেটা যদি আমরা বলি আর কি বাংলা ভাষায়। তো এর একটা দিক বিচার করলে দেখা যায় যে এরা অনেক নোংরা বলতে পারেন। যদি আমরা একটু অন্যদিকে বিচার বিশ্লেষণ করি, যে আপনার বাড়ির পাশে ময়লা আবর্জনা জমে আছে, আপনি পরিষ্কার করলেন না, আপনার ঘরে ময়লা, আপনার টেবিলে ময়লা নোংরা পড়ে আছে, তার মানে কি যে আপনার মোবাইলে হিউজ পরিমাণে মেসেজ পেন্ডিং হয়ে আছে, এটা একটা আবর্জনার মতো। আপনি এগুলো চেঞ্জ করবেন, রেসপন্স দিবেন, এটা তো আসলে ভদ্রতা। তো এটা যেহেতু আপনি করছেন না, হিউজ পরিমাণে অনেক দিনের মেসেজ পড়ে আছে, আপনি দেখেন না, হ্যাঁ দূর মনে করলেন আর কি, আপনি আপনাকে যোগ্য প্রমাণ করলেন। আসলে মূলত হলে এটা নোংরা মনের মানুষের এর দ্বারাই এটা সম্ভব। তো এই যে এই ধরনের মানুষদের থেকে আসলে আমরা সবাই চেষ্টা করব দূরে থাকার। আপনারা আসলে আমারই অভিজ্ঞতাটা আসছে হলো যে আমরা নেক্সটন টেকনোলজি নিয়ে যখন কাজ করি, আমরা সারা বাংলাদেশের 64 জেলার বিভিন্ন রকমের মানুষদের সাথে কথা বলি। তো আমরা অনেক ক্ষেত্রেই অনেক মানুষের এ ধরনের রেসপন্স পাই। আর ফিজিক্যালি দেখতে গেলে তাদের দেখি যে গত বছর আমরা একটা মেসেজ দিয়েছি, সে দেখেও নাই। তো এই কারণেই আসলে বলা, এটা অভিজ্ঞতা থেকেই বলা, এটা আসলে নোংরা মনের। জীবন বড়ই জটিল সমীকরণ, কখন কাকে প্রয়োজন হয় আমরা আসলে জানি না। তো তাই আসলে নিয়তি, প্রতিটা মানুষের জীবন নিয়তির দিকে আগায়। তাই আমরা চেষ্টা করব মানুষকে মূল্যায়ন করতে, নোংরামিটাকে ঝেড়ে নিজের মনটাকে পরিষ্কার রাখতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।